হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম বাঙালিদের কাছে একটি খুব জনপ্রিয় হিল স্টেশন। এখানকার সুন্দর ল্যান্ডস্কেপ সব পাহাড় প্রেমীদের মন কাড়ে। এখানে দেখা যাবে অপরূপ কাঞ্চনজঙ্ঘার ভিউ, জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী, ঝর্ণা, শান্ত নিরিবিলি প্রকৃতিকে উপভোগ করার সুযোগ। কমলালেবু সিজনে এলে দেখা যাবে গাছে ঝুলতে সুন্দর কমলালেবু, সাথে অর্গানিক কমলালেবু টেস্ট করারও সুযোগ। আর যারা জমজমাট পছন্দ করেন তাদের জন্য রয়েছে এমজি মার্গ, যেখানে আছে অনেক রেস্তোরাঁ, সাথে শপিংয়ের বিভিন্ন অপশন। তো এই সব নিয়ে শুরু হচ্ছে সিকিমের এক ট্রাভেল সিরিজ, যেখানে আমরা এক্সপ্লোর করব ইস্ট ওয়েস্ট সাউথ সিকিমের দারুণ কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো চলুন শুরু করা যাক। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল 28 নভেম্বর সন্ধ্যা 7টা শিয়ালদার থেকে। আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদার টাইম সন্ধ্যা 7:40 শিয়ালদার থেকে ছাড়ে, আর এনজেপিতে পরের দিন পৌঁছায় 6:20 সকাল। ট্রেনটা এর মাঝে টোটাল 16টা স্টপে দাঁড়ায়। পরের দিন ট্রেন আমাদের 6:40 নাগাদ সকালে পৌঁছে দিয়েছিল এনজেপিতে বেশ কিছুদিন ধরে রেনোভেশনের কাজ চলছে, তার কারণে যে পার্কিংটা সেটা প্রায় 8 থেকে 10 মিনিট হেঁটে যেতে হয়। আমাদের গাড়ি বলা ছিল, আমরা যে তাড়াতাড়ি লাগেজ তুলে দিলাম আর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এই ট্যুরে আমাদের সাথে ছিল সঞ্জয় দা, দারুণ ড্রাইভার, খুব সুন্দরভাবে ঘুরিয়েছিল। শিলিগুড়ি অনেক সকাল, দোকান এখনও তেমন খোলেনি, অফিস টাইম চালু হয়নি, তাই খুব ফাঁকা। ওয়েদার আজ খুব ভালো ছিল, শিলিগুড়ির থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। এই মোড়টার থেকে চলে যাচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, যেখান থেকে সিকিমের লোকাল বাসগুলো ছাড়ে, সাথে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। এই হচ্ছে বিধান মার্কেট, সকালে এখনো মার্কেট খোলেনি। আর বিধান মার্কেট থেকে বেরিয়ে এই মোড়েই দাঁড়িয়ে আছে কালিম্পং যাওয়ার লোকাল বাস। রাস্তার দুধার দিয়ে চোখে পড়ছে সুপরিচিত ব্র্যান্ডের স্টোর, বড় বড় শপিং মল, স্কুল, কলেজ, আরও অনেক কিছু। আমরা এখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে শালুগড়া মার্কেট। এখান থেকে পাওয়া যায় সিটং যাওয়ার শেয়ার গাড়ি। পাশেই ফ্লাইওভার তৈরি হচ্ছে, যেটা আমাদের ড্রাইভার দাদা বলল এটা বাগডোগরা এয়ারপোর্টের সাথে শিলিগুড়িকে কানেক্ট করবে। তো শহর ছেড়ে আমরা এবার ঢুকে পড়লাম মহানন্দা জঙ্গলে। দুধার দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, বাঁ দিকে আছে বেঙ্গল সাফারি, আর উপরে মাইল ফলক দেখাচ্ছে গ্যাংটক 104 কিলোমিটার। এই রাস্তা সবসময় খুব সুন্দর, আমি অনেকবারই এসেছি, কিন্তু কোনো সময় আমার পুরনো মনে হয় না। এবার আমরা ঢুকছি সেবক। সামনেই সেবক রেল ফটক, বাঁদিকে সেবক স্টেশন, আর সেই স্টেশনের কাছেই চলছে সেবক রংপো রেল প্রজেক্টের কাজ। এই রেল ফটক পেরিয়েই শুরু হয়ে যাবে পাহাড়। এখান থেকে আর কোনো রাস্তাই সোজা না, কয়েক সেকেন্ড পর কোনোটা বাঁ দিকে বা কোনোটা ডান দিকে দেখবে। কিছুটা এগিয়েই বাঁ দিকে পড়বে সেবক কালীবাড়ি। এই মন্দির খুবই জনপ্রিয়, আর অনেক ট্যুরিস্ট এখানে দাঁড়ায় পুজো দেওয়ার জন্য। মন্দিরের নিচেই দোকানে পুজোর সামগ্রী পাওয়া যায়, যারা পুজো দেওয়ার ইচ্ছা সেখান থেকে সামগ্রী কিনে উপরে গিয়ে পুজো দিতে পারেন। কিছুটা এগিয়েই করোনেশন ব্রিজ, যেটা কানেক্ট করে দার্জিলিংয়ের সাথে জলপাইগুড়ি। সাথে ডান দিক দিয়ে গেলে যাওয়া যাবে ডুয়ার্স, আসাম, নর্থ ইস্টের বিভিন্ন জায়গা। আর এই সেবক রোডের পাশ দিয়ে আপনার সাথে সাথে চলবে তিস্তা নদী, আর দেখা যাবে কিছু বাঁকে অপূর্ব সুন্দর ভিউ। এখানে রাস্তার কাজ চলছে, রাস্তাটা খুব ভালো না এখানে। এই রাস্তায় মাঝে মাঝে ধস নামে, তো সারা বছর মোটামুটি মেনটেনেন্সের কাজ চলতে থাকে। আর কিছু মাস আগে আপনারা জানেন তিস্তায় এক বড় বান এসেছিল, তাতে রাস্তার অনেক ক্ষতি হয়েছিল।
সামনে দেখা যাচ্ছে তিস্তা লোয়ার ড্যাম, এটা কালীঝোড়ার কাছে। আর এখানে দেখা যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের পিলার ও ব্রিজ, বিভিন্ন টানেলেরও কাজ চলছে এখানে। এখন আমরা ক্রস করছি কালীঝোড়া ব্রিজ। আর এখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়ে প্রচুর ক্ষতি হয়েছে, সাথে তিস্তা নদীতেও যে বান এসেছিল সেসবে অনেক ক্ষতি হয়েছে। এখন সব কাজ চলছে, রাস্তা পুরোপুরি ঠিক হয়নি। আর ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা আর পাহাড়ের এক অপূর্ব ভিউ। এটা ব্রিক দ্বারা। বাঁদিকে একটা নার্সারি আছে, এই নার্সারির পাশ দিয়ে রাস্তার উপর দিকে চলে যাচ্ছে সিটংয়ের দিকে। কালীজোড়ার থেকেও একটা সিটংয়ের রাস্তা আছে যেটা লাটপাঞ্চার হয়ে সিটং যায়। এটা রামডি বাজার। বাঁদিকে উপরে যে রাস্তাটা চলে গেল এটা হচ্ছে মংফু আর রবীন্দ্র মিউজিয়ামে যাওয়ার রাস্তা, এখান থেকেও সিটং যাওয়া যায়। এখানেও দেখা যাচ্ছে চলছে রংপো রেল প্রজেক্টের কাজ। এটা তিস্তা বাজার মোড়। এই ডান দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে নিচের দিকে, সেটা যাবে হচ্ছে আপনার লামাহাটা হয়ে দার্জিলিং। আর বাঁ দিক দিয়ে চলে গেলে তিস্তা ব্রিজ হয়ে চলে যাবে সিকিম বা কালিম্পং। এই ব্রিজটা কানেক্ট করে দার্জিলিং ও কালিম্পং। এখান থেকে তিস্তা দেখা যাবে আপনার বাঁ দিকে, এতক্ষণ ছিল ডান দিকে। এই জায়গাটাকে বলা হয় চিত্রে মোড়। এখান থেকে ডান দিকে রাস্তাটা উপরে চলে যাচ্ছে, এটা যাবে হচ্ছে কালিম্পংয়ের দিকে। আর বাঁ দিকে নিচে রাস্তাটা চলে যাচ্ছে, এটা সিকিমের দিকে। দূরেই দেখা যাচ্ছে মেল্লি ব্রিজ। যারা ডাইরেক্ট পেলিং যাবেন তাদেরকে এই ব্রিজটা নিতে হবে। এই ব্রিজের নিচ দিয়ে যে মেল্লি বাজার, আর তার ডান দিকে যেখানে এই লরিগুলো টার্ন নিচ্ছে, এই মেল্লি ব্রিজে ওঠার রাস্তা। রংপো ঢোকার কিছুটা আগেই আমরা একটা ব্রেক নিলাম, পাশেই তিস্তা নদী, সেই ভিউ উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এখান থেকে রংপো আর প্রায় 2 কিলোমিটার, আর গ্যাংটক 41 কিলোমিটার। তো আমরা চলে এলাম রংপো। এই ব্রিজটা হচ্ছে নিউ রংপো ব্রিজ বা অটল সেতু। আর এই ব্রিজ পার করলেই আমরা ঢুকে পড়ব বেঙ্গল ছেড়ে সিকিমে। এই এদিকটা দিয়ে আমরা এলাম জাস্ট, এটা হচ্ছে বেঙ্গল আর সিকিমের বর্ডার, অটল সেতু। সামনে যে এই ব্রিজটা দেখছেন, আগে ওই দিক দিয়ে ঘুরে যেতে হতো এই নতুন ব্রিজটা হওয়ার আগে। এটা রংপো ব্রিজও বলে। আর নিচে এই তিস্তা নদী। এই সামনে চেকপোস্ট আছে, এখানে আইডি কার্ড চেক হয়। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, তারপরে আবার এগিয়ে গেলাম।
সিংথমে ঢোকার কিছুটা আগেই দেখলাম তিস্তা নদীতে রাফটিং হচ্ছে। এটা আমাদের যাত্রা পথে প্রথম টানেল। তো বন্ধুরা, আমরা পৌঁছালাম সিংথাম বাজার, গ্যাংটক থেকে প্রায় 30 কিলোমিটার আগে। এটা একটা ছোট টাউন, আর এখান থেকে তিস্তা নদী আর দেখা যাবে না, কারণ তিস্তা নদী চলে যাচ্ছে নর্থ সিকিমের দিকে এখান থেকে। তো এবার আমরা যাচ্ছি, এটা হচ্ছে রানীপুল। প্রায় পৌঁছেই গেছি গ্যাংটক। গ্যাংটক থেকে 10 কিলোমিটার আগে। এটা একটা ছোট টাউন, এখানে অনেক রেস্তোরাঁ ও হোটেল আছে থাকা বা খাবার জন্য। তো আমরা এবার চলে এসেছি গ্যাংটক। এখান থেকে এমজি মার্গ প্রায় 5 কিলোমিটার। এটা দেওরালি। যারা শেয়ার গাড়িতে আসবেন, কোনো ওয়েস্ট বেঙ্গলের শেয়ার গাড়িতে আসবেন, তারা এই দেওরালি অবধি আসতে পারবেন। এখান থেকে আবার গ্যাংটকের কোনো লোকাল ট্যাক্সি ভাড়া করে আপনার হোটেলে পৌঁছাতে হবে বা এমজি মার্গ পৌঁছাতে হবে। উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই ব্রিজ, আর উপরে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এমজি মার্গের দিকে। এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে লালবাজার, আর সামনে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লালবাজারে অর্গানিক মার্কেট। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গ্যাংটক। এই পয়েন্টে আমাদের নামিয়ে দিল। এই জায়গাটাকে বলা হয় 0 পয়েন্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আমার সামনে রয়েছে হচ্ছে হ্যান্ডিক্রাফট আর হ্যান্ডলুম এম্পোরিয়াম। এই জায়গাটাকে বললো 0 পয়েন্ট। এখানে আমরা দাঁড়িয়ে আছি। হোটেল থেকে একজন আসবে, সে রাস্তাটা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এটা একটা মোড়ের মতো, মানে একটা জাংশন পয়েন্ট। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার এখনও দেখা যাচ্ছে। গ্যাংটকে আমরা বুক করেছিলাম হোটেল আলেয়া। এমজি মার্গ থেকে প্রায় 10-15 মিনিট হেঁটে যেতে হয় গ্যাংটক ডিস্ট্রিক্ট কোর্টের দিকে। আমরা এই হোটেলটা অফ সিজনে অনেক কমেই পেয়েছিলাম। এইখানে একটা টিভি রয়েছে, একটা ক্যাবিনেট মতো রয়েছে, একটা ডাবল বেড অনেক বড়ই। ওখানে একটা বসার জন্য সোফা মতো রয়েছে। এখানে একটা সাইড টেবিল রয়েছে। এখানে আরেকটা টেবিল রয়েছে বসার জন্য, জুতো টুতো পরার জন্য। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার। আমরা কুইক লাঞ্চ করে নিলাম। হোটেলে খাবার ভালোই ছিল। লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আশেপাশে কিছু লোকাল ট্যুরিস্ট স্পট দেখতে। ঘড়িতে সময় এখন 2:30 দুপুরবেলা। আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইং করতে। হোটেলে গেলাম, ফ্রেশ হলাম, একটু লাঞ্চ করে বেরিয়ে গেলাম। প্রথমে যেতে যাব বানঝাকরি ফলস, আর তারপরে হাতে সময় থাকলে যাব রাংকা মনেস্ট্রি,
আরও কিছু সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে নেব। তো আমরা প্রথম এলাম বনঝাঁকড়ি ফলস। এখন আমরা এলাম বনঝাঁকড়ি ফলস। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড। ক্যামেরার জন্য কোনো আলাদা চার্জ লাগেনি, কিন্তু ফিল্ম শুটিং বা মিউজিক ভিডিও এসবের জন্য, কোনো প্রফেশনাল ভিডিওর জন্য চার্জেস আছে বিভিন্ন। জায়গাটা খুব সুন্দর, আর একটা খুব সুন্দর ওয়াটারফল আছে। এই পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে। ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে জলের উপরে কিছু অ্যাক্টিভিটিও আছে, কিন্তু এগুলো খুব রিস্কি। আপনারা চাইলে করতে পারেন, একটু দেখে শুনে করবেন। এখানে অনেক আগে বনঝাঁকড়ি বলে এক তান্ত্রিক ছিল। সে বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে গ্রামবাসীর অনেক রোগ ঠিক করত। তাকে এখানকার লোক খুব মানত, আর এই পার্কটা তার নামেই। সাথে অনেক খাবার জায়গাও আছে। তো সব মিলিয়ে ওভারঅল একটা ভালো জায়গা, বেশ কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে। এরপর আমরা এলাম রাংকা মনেস্ট্রি বা লিমডিং মনেস্ট্রি। গ্যাংটক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এটা। এই মনেস্ট্রিটা খুব একটা পুরনো না, যেমন রুমটেক মনেস্ট্রি, কিন্তু আশেপাশে চারিদিকে পাহাড়ে ঘেরা। মনেস্ট্রিটার থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সাথে এই মনেস্ট্রির সামনে অনেক সিনেমার শুটিংও হয়। আমরা যেদিন গেছিলাম বুদ্ধিস্টদের একটা রিচুয়াল চলছিল। এই রিচুয়ালটা টানা কিছুদিন চলে বিভিন্ন পূজার মাধ্যমে, আর আজ শেষ দিন ছিল। যেটা জানতে পারলাম, এই পূজার শেষ দিনে যে সামগ্রীগুলো পূজায় ইউজ হতো সেগুলো নিয়ে যে কাছাকাছি কোথাও পুড়িয়ে দেওয়া হয়। তো এরকম সবাই মিলে এই পূজার সামগ্রীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে কাছাকাছি কোথাও পুরানোর জন্য। এরপর আমরা এলাম গণেশ টক। অনেক দেরি হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। এখানে কিছুক্ষণ কাটিয়ে ফিরে গেলাম এমজি মার্গে। সন্ধ্যাবেলা আমরা কাটালাম এমজি মার্গে। এই যে হোটেলের এই দিকের দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম। এসে এখানে সামনেই আছে পিৎজা হাট, আর এইদিকে সোজা চলে যাব। এই যে এখানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এখান থেকেই শুরু হচ্ছে এমজি মার্গ। একদম লম্বা চলে যাচ্ছে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ওইদিকে যাব। এখানে লোকাল ট্যুরিস্ট সবাই মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে সন্ধ্যাবেলায়। ছবি তোলে, গল্প গুজব করে, আড্ডা দেয়। খুব জমজমাট একটা জায়গা। এখানে অনেক রেস্তোরাঁ, খাবার জায়গা, স্ট্রিট ফুড সবই আছে। শপিংয়ের বিভিন্ন অপশান আছে, বড় বড় ব্র্যান্ডের স্টোরও আছে। আর যারা এমজি মার্গে থাকতে চান তাদের জন্য এখানে হোটেলও আছে উপরে, কিন্তু হোটেলগুলো একটু কস্টলি। স্ট্রিট ফুডের বিভিন্ন অপশানসও আছে লালবাজারের দিকে গেলে। তো প্রথম দিন আমরা এইভাবেই শেষ করেছিলাম। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর পরের দিন আমরা যাব নাথুলা আর ওল্ড বাবা মন্দির, যেটা নাথাং ভ্যালির কাছাকাছি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।